আসসালামু আলাইকুম। ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আপনারা যারা ড্রাইভিং করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, কুয়াশা কিভাবে গাড়ি চালাবেন এই বিষয় নিয়ে। তো এখন যেহেতু শীতকাল, তো রাস্তায় প্রচুর কুয়াশা পড়ে। তো কুয়াশায় পড়লে রাস্তার গাড়ি বা গাড়ির অবস্থান বোঝানোর জন্য যে বিষয়গুলো আপনারা খেয়াল করবেন বা যে বিষয়গুলো ব্যবহার করবেন, তো সর্বোপরি আপনারা হেডলাইটগুলো জ্বালিয়ে রাখবেন। এক নাম্বার বিষয়, হেডলাইটগুলো জ্বালিয়ে রাখবেন। তো হেডলাইট জ্বালানোর জন্য অবশ্যই এই যে এখান থেকে হেডলাইটটা জ্বালাইবেন, এটা মোচড় দিলে হেডলাইটটা জ্বলবো। আর যদি হেডলাইটে কোনো ধরনের কোনো প্রবলেম মনে করেন, তাইলে আপনারা ইমার্জেন্সি জ্বালাই রাখবেন। এই যে ইমার্জেন্সি, এইখানে চাপ দিলে এই যে ইমার্জেন্সিটা জ্বলবো গাড়ির অবস্থান বোঝানোর জন্য। আর গাড়ি গতিতে চালাবেন না, একটু স্লো চালাবেন, দেখে শুনে চালাবেন। কারণ এই যে দেখেন সামনের গাড়ি কিন্তু বোঝা যাচ্ছে না। দেখেন সিএনজিটা আস্তে আস্তে আমাদের কাছ থেকে হারিয়ে যাবে, আমরা তাকে দেখতে পারবো না। ক্লাস পাড়া দেন, দুয়ে দেন। তো আরেকটা বিষয়, আপনাদের রাস্তার সাইডটা খেয়াল রাখবেন। যখন রাস্তার পাশে সাদা দাগগুলো যদি থাকে, এগুলো খেয়াল রাখবেন। সাদা দাগ থাকলে সাদা দাগের দিকে খেয়াল রাখবেন, তাহলে রাস্তার বাইরে যাবেন না। কারণ সাদা দাগগুলো কুয়াশার মধ্যেও একটু দেখা যায়। তো আমাদের এখানে যেমন দাগগুলো নাই, আমরা বুঝতে পারতেছি না। যেমন আমরা এই যে দেখেন লাইটগুলো, প্রত্যেকটা গাড়ি লাইট জ্বালিয়ে রাখছে। লাইটটা জ্বালানোর উদ্দেশ্যটাই হচ্ছে যে গাড়ির অবস্থানটাকে বোঝানোর জন্য। হ্যাঁ, আমরা যেমন ইমার্জেন্সি প্লাস লাইট দুইটাই জ্বালিয়ে রাখছি। আপনি দুইটাই জ্বালায় রাখতে পারেন, এই দুইটা জ্বালাইলেও কোনো সমস্যা নাই। আপনি পারলে ইমার্জেন্সি বা হেডলাইট যে কোনো একটা জ্বালাইতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। দুটো জ্বালাইলেও কোনো সমস্যা নেই। যেমন এই যে গাড়িটা ইমার্জেন্সি প্লাস হেডলাইট, দেখছেন সিএনজিটাকে কিন্তু আর দেখা যাচ্ছে না। তো এত পরিমাণে কুয়াশা রাস্তায়। আর কুয়াশায় কিন্তু আর একটা বিষয় খেয়াল রাখবেন, এই গ্লাসগুলো কিন্তু ঘোলা হয়ে যায়। তো গ্লাসগুলো ঘোলা হয়ে গেলে যদি আপনাদের পানি মারার প্রয়োজন হয়, তাহলে যে এখান থেকে চাপ দিবেন। এই যে এখানে চাপ দিলে এই পানি চলে আসছে গ্লাসে, আর এই ওয়াইপারটা চালাই দিলাম, গ্লাসটা মোটামুটি একটু ক্লিয়ার হয়ে যাবে। বামে থাকো, এইভাবে ক্লিয়ার করে নেবেন। আস্তে আস্তে গ্লাস ছাড়েন, একে দেন বন্ধ হয়ে গেছে। তারপর আপনার স্টার্ট দেন, চাবি ছাড়েন। হ্যাঁ, হালকা পিক আপ দেন। হ্যাঁ, আস্তে আস্তে দেন, পিক আপ দেন, আবার স্টার্ট দেন, বন্ধ করে স্টার্ট দেন, চাবি অফ করেন। হ্যাঁ, আবার স্টার্ট দেন। আরেকটা খেয়াল রাখবেন, হ্যাঁ, হালকা অ্যাক্সেলেটর দিয়ে ধরেন, আস্তে আস্তে ক্লাস ছাড়েন। হালকা অ্যাক্সেলেটর ধরেন, ক্লাস ফুল ছেড়ে দিয়েন না। তো এই যে গ্লাসগুলো ঘোলা হয়ে গেলে পানি মেরে পরিষ্কার করে নেবেন। আস্তে আস্তে যান, আস্তে। আর সর্বোপরি আরেকটা বিষয়, আপনাদের যে পিছনের লাইটগুলো থাকে গাড়ির, যেমন এই যে গাড়িটার একটা লাইট জ্বলে, একটা জ্বলে না, এইগুলো ঠিক রাখার চেষ্টা করবেন। এই বাল্বগুলো কেটে গেলে পিছন থেকে আপনার গাড়িটাকে বোঝা যাবে না। হয়তো বা কোনো গাড়ি আপনাকে যদি একটু চালায় আসে, আপনার লাইটটা যদি না জ্বলে, তো আপনাকে খেয়াল করতে পারবে না। তো এইটা খেয়াল রাখবেন যে আপনার পার্কিং লাইটগুলো জ্বলে কিনা, পার্কিং লাইটগুলো জ্বলে কিনা, এগুলো খেয়াল রাখবেন। ওই আলোটার কারণেও আপনাকে বিপরীত দিকে থেকে আসা গাড়ি বা পিছন থেকে আসা গাড়ি আপনাকে দেখতে পারবে বা বুঝতে পারবে। এজন্য অবশ্যই আপনাদের গাড়িগুলোর পার্কিং লাইট বা পিছনের যে ব্রেক লাইটগুলো আছে, এগুলো ঠিক রাখবেন কুয়াশার মধ্যে গাড়ি চালানোর জন্য। দেখেন গাড়ির কি পরিমাণে কুয়াশা রাস্তায়, যে সামনে 200 গজ সামনে দেখা যাচ্ছে না। পিক আপ ছেড়ে দিয়ে গিয়ে দিতে হয়। ক্লাস পাড়াতে পিক আপ স্যার যান, আস্তে আস্তে যান। দেখেন গাড়ির কোনো অবস্থায় বোঝা যাচ্ছে না। আর যদি ভিতরে এইভাবে গোলা হয়ে যায়, এই যে এইভাবে, তাইলে আপনারা আর একটা কাজ করতে পারেন, গামছা থাকলে গামছা দিয়ে মুছে নেবেন। আর যদি এসি থাকে, তাহলে হালকা করে একটু এসি চালাই দিয়ে রাখবেন, তাহলে আপনার ভিতরের গোলাটা কেটে যাবে। এগুলো খেয়াল রাখবেন। দেখেন গাড়িটা এই যে পিছনের লাইটটা না থাকার কারণে গাড়িটাকে ঠিকভাবে বোঝা যাচ্ছে না। যদি ভালোভাবে লাইটগুলো জ্বলতো, তাহলে গাড়িটাকে বোঝা যাইতো। খেয়াল রাখবেন এগুলা। ক্লাস ধরেন। বর্তমানে কিন্তু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা প্রচুর হচ্ছে এই কুয়াশার কারণে। তো আপনারা অবশ্যই এগুলোর বিষয়ে নজর রাখবেন, যারা গাড়ি চালান বা যারা ড্রাইভার চালক আছেন। পিক আপ দেন, আস্তে আস্তে ক্লাস ছাড়েন।
ক্লাস পাড়া দেন, একে দেন, দেন স্টার্ট দেন। দাও নাকি স্টার্ট দাও নাকি, চাবি ছাড়েন, তাই বন্ধ করে আবার স্টার্ট দেন। চাবি ছাড়েন, ক্লাস পাড়া দেন, একে দেন, পিক আপ দেন হালকা, আস্তে আস্তে ক্লাস ছাড়েন। যখন গাড়ির গতি কমে বা গাড়ির কি হয়, পিক আপটা দিয়ে রাখেন নাকি, স্টার্ট দেন, পিক আপ বাড়ি দেন, ডাইন পাও দেন, আবার দেন। ক্লাস পাড়া দেন, হেডলাইট জ্বালান, আস্তে আস্তে ক্লাস ছাড়েন। এগুলো বিষয় খেয়াল রাখবেন অবশ্যই, কারণ রাস্তায় গাড়ি চালাবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনি পঙ্গু হয়ে বসে থাকলে আপনার খবর কেউ নিবে না, আপনি সবার বোঝা হয়ে যাবেন। অবশ্যই চালকদের প্রতি অনুরোধ রাখবো, আপনারা সাবধানে গাড়ি চালাবেন, কারণ ক্লাস ছাড়েন আস্তে আস্তে। দুর্ঘটনার কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তো সতর্কতা থাকলে অবশ্যই দুর্ঘটনাটা ঘটে না। চালকদের সতর্কতায় রাস্তায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কমার সম্ভাবনা 100%। যারা গাড়ি চালক আছেন অবশ্যই আপনারা এই দুর্ঘটনা এড়িয়ে দেখে শুনে গাড়ি চালাবেন। নিরাপদে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি। ব্রেক যেমন এতে কি গাড়ি আসছে আমরা কি বুঝতে পারছি? দেখেন একটা বাস আসছে, কিন্তু লাইট দেখে মনে হয়েছে প্রাইভেট কার বা ছোট গাড়ি, কিন্তু কত বড় একটা বাস। এই জন্য খেয়াল রাখতে হবে। ওই যে দেখেন দূরে একটা লাইটের মতো আসতেছে, এই যে এইটা কি গাড়ি এটা বোঝা যাচ্ছে না। এই যে দেখেন এটা একটা রিক্সা। তো এগুলা আমরা অবশ্যই দেখে শুনে গাড়ি চালাবো। আর যারা ড্রাইভিং শিখতে চান ফাতেমা ড্রাইভিংয়ে আসবেন। ফাতেমা ড্রাইভিং আসার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে মাদানী এভিনিউ, 100 ফিট রোড, ভাটারা, ঢাকা। আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01685333988। কি নাম তোমার? কয়দিন চালাও? 1 সপ্তাহ। কেমন চালাও? আলহামদুলিল্লাহ ভালো। কেমন শিখাইতেছে ফাতেমা ড্রাইভিং? ভালো। মন থেকে বলছো নাকি? হ্যাঁ মন থেকে। এই যে অবশ্যই আপনারা এই যে দেখেন গাড়িটা বোঝা যাচ্ছে না কি গাড়ি, অত বড় একটা বাস দেখছেন। এই জন্য বামের লেনটা ফলো রাখবেন। কি দেখে? বামে যে সাদা দাগগুলো থাকে এগুলো খেয়াল রাখবেন। বুঝতে পারছো? বাম সাইডে যে দাগগুলো থাকে এই দাগগুলো দেখলে লাইনটা বোঝা যাবে। তো ধন্যবাদ সবাইকে। সর্বোপরি আবারও বলে দিচ্ছি, অতিরিক্ত গতি দুর্ঘটনার মূল কারণ। চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না, ব্রেকে পা। এই যে একটা গাড়ি দাঁড়ানো আছে দেখছো, এই যে কয়েকটা গাড়ি দাঁড়ানো, এগুলা লাইট জ্বালানো আছে দেখে বোঝা যাচ্ছে, নাহলে কিন্তু বোঝা যাইতো না। তো সামনে কয়েকটা গাড়ি আসতেছে, এগুলা কিন্তু বোঝা যায় না। এগুলো খেয়াল করে শীতকালে বা কুয়াশার মধ্যে গাড়ি চালাইতে হয়। কুয়াশায় বেশি গতিতে চালানোর প্রয়োজন নেই। আমার 2 ঘন্টার রাস্তা আমি 3 ঘন্টায় যাব, কিন্তু আমি নিরাপদে যাব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর সর্বোপরি যারা ড্রাইভিং শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের ঠিকানা মাদানী এভিনিউ, 100 ফিট রোড, ভাটারা, ঢাকা। সালাম।